মুহূর্তে যে বিষয়ের দিকে আমাদেরকে অবশ্যই নজর রাখতেই হচ্ছে, 23 রাউন্ড গণনার পর জয় তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফ আহমেদের জয়। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ফল প্রকাশ সম্পন্ন হচ্ছে। কালীগঞ্জ উপনির্বাচনে 23 রাউন্ড গণনা শেষে জয়ী তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ। 49,000-এরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ। কালীগঞ্জের উপনির্বাচনে সবুজ ঝড়। 23 রাউন্ড গণনা শেষে জয়ী তৃণমূল প্রার্থী। 23 রাউন্ড গণনা ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে। 49,000-এরও বেশি ভোটে জয়লাভ তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফ আহমেদের। অর্থাৎ কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা কমপ্লিট হয়েছে, সম্পন্ন হচ্ছে এবং যে তথ্য পাওয়া যাচ্ছে 49,000-এরও বেশি ভোটে জয় তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফ আহমেদের বিপুল জয়। একেবারে কালীগঞ্জে সবুজ ঝড়, কালীগঞ্জের উপনির্বাচনে সবুজ ঝড় বলা যায়। আলিফ আহমেদ বিপুল পরিমাণে ভোট পেয়েছেন, বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়লাভ তৃণমূল কংগ্রেস প্রার্থীর। তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই উল্লাস উদযাপন করছেন, আনন্দ উদযাপন করছেন। তাদের চোখে মুখে আনন্দ উল্লাসের ছাপ স্পষ্ট। এই মুহূর্তে প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি ছবি সেখানকার? রাউন্ড শেষ, আর এই 23 রাউন্ড শেষে প্রায় 49,000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। আর তাতে করে এক প্রকার ধরে নিচ্ছেন যারা তৃণমূল কর্মী রয়েছেন যে তাদের প্রার্থী জয়লাভ করেছে। ইতিমধ্যে যে সমীকরণ রয়েছে তাতে করে কিন্তু জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ। আর এই নিয়েই কিন্তু এক প্রকার আনন্দে আত্মহারা হয়ে পড়েছে কর্মী সমর্থকরা। যদিও এখনো কিন্তু শেষ পর্যায়ের ভোট গণনা প্রায় শেষের পথে, আর ভোট গণনা শেষের আগেই কিন্তু এই সীমা সামনে আসতেই কিন্তু আত্মহারা হয়ে পড়েছেন। কারণ দেখো, ইতিমধ্যেই আমরা যে ছবি লক্ষ্য করছি যে উন্মাদনা গোটা কালীগঞ্জ বিধানসভা জুড়ে। আর যে নিরিখে আমরা বলছি যে এই যে নির্বাচন, এই নির্বাচনে যে বিগত নির্বাচন ছিল, সেই বিগত নির্বাচনে প্রয়াত যিনি বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন আহমেদ, আর যে প্রাপ্ত ভোট ছিল তার থেকে অধিক ভোটে তারই কন্যা জয়লাভ করলেন। আর এই শুভ সংবাদ সামনে আসতেই বা এই সমীকরণ বা সেই অঙ্ক সামনে আসতেই কিন্তু এক প্রকার আত্মহারা। মাসুমা, অনেক ধন্যবাদ জানাবো প্রসেনজিৎ, ধন্যবাদ জানাবো খালিদকেও। আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ফল প্রকাশ ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে। কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল 23 রাউন্ড গণনা শেষে জয়ী তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ। 49,000-এরও বেশি ভোট পেয়েছেন তিনি। 23 রাউন্ড গণনা, আর সেই গণনা ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে। 23 রাউন্ড গণনা শেষ, বিপুল পরিমাণ ভোট পেয়েছেন, বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী। কালীগঞ্জের উপনির্বাচনে একেবারে সবুজ ঝড়। আর এই মুহূর্তে এই জয়লাভের পর, গণনা শেষের পর, তৃণমূল প্রার্থীর জয়ের পর তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবির নিয়ে ইতিমধ্যে আনন্দ উদযাপন করতে শুরু করে দিয়েছেন। আর এই মুহূর্তে যে তথ্য পাওয়া যাচ্ছে, বিপুল পরিমাণ ভোটে জয়লাভ তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফ আহমেদের। 23 রাউন্ড গণনা শেষে জয়ী তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ। 49,000-এরও বেশি ভোটে জয়ী তিনি। কালীগঞ্জের উপনির্বাচনে একেবারে সবুজ ঝড়। এক এক করে 23 রাউন্ড গণনা শেষ। 23 রাউন্ড গণনা শেষে জয়ী তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছেন। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তৃণমূল নেতা বৈশানুর চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বৈশানুর বাবু, বিপুল পরিমাণ ভোটে জয় আলিফ আহমেদের, এই মুহূর্তে ঠিক কি প্রতিক্রিয়া আপনার? ঘন্টা আমাদের সমালোচনায় মানুষ কোনো গুরুত্ব দেয় না। যারা রোজ আমাদেরকে বিষাদাস করেন যে নির্বাচনের ফলাফলে এটা কালীগঞ্জে আবার কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে, তাই যারা ব্যক্তিগত আক্রমণ এবং কুৎসা এবং বদনাম এবং অপপ্রচার করেন তাদের মানুষই যোগ্য জবাব দিয়েছেন। এটা মনে রাখতে হবে, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, যেটা আমরা বারবার করে আসছি এবং যেটা আমরা বিশ্বাস করি মনের প্রাণে। 21শে জুলাই সবাই লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় মনোনয়ন
যাব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। অনেক ধন্যবাদ জানাবো অবসানোর বাবু। ইতিমধ্যেই উপনির্বাচনের গণনা সম্পন্ন হয়েছে। 23 রাউন্ড গণনা শেষে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়লাভ তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফ আহমেদের।